হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে হচ্ছে আমার ভাবি, আমার ভাইস্তা আর আমার ছোট বোন। আমরা যাচ্ছি হচ্ছে আজকে চরে। আহ, আমার একটা চাচাতো বোনের হচ্ছে বিয়ের অনুষ্ঠান। আমার একটা কাকারা হয়েছে চরে থাকে, তো ওই জায়গা থেকে দাওয়াত আসছে। আর আমার চাচাতো বোনের বিয়ে হয়েছে আবার আমার বাপের মামাতো ভাইয়ের ছেলের সাথে। তো যাই হোক, আপনারা পুরো ব্লগটি দেখবেন এবং আশা করি আমার ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর আমার ভাই ছেলে মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগতাছে। এই রে বাবা রে, দাঁত নাই সামনে কতটি। ফ্যামিলি সবাই একসাথে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আর আপনারা অনেকেই বলছেন যে আমি এতদিন কেন ব্লগ দিই নাই। আমার এমনি চোখ অপারেশন করছিলাম, পরে অনেকদিন পর্যন্ত অসুস্থ ছিলাম, পারিবারিক একটু সমস্যা ছিল, এই জন্য ব্লগ কন্টিনিউ করা হয় নাই। তো এখানে হচ্ছে খেওয়া ঘাটে অনেকক্ষণ ধরে আমরা দাঁড়ায় রয়েছি। একটা মানে ট্রলার গেছে, ওইটা আবার আসবে 12টার সময় ছাড়বে, তো এখনও দেরি আছে। তো আমরা একটু সামনে থেকে ঘুরে টুরে ঠান্ডা মান্ডা খাই আসি। আর আমার আব্বু হচ্ছে মিষ্টি আমাদের কাপড় চোপড়ের ব্যাগ নিয়ে ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। আবদুল্লাহ, আবদুল্লাহ হাই কও, কও আসসালামু আলাইকুম, কও, কও আসসালামু আলাইকুম। আমার ফুপুরে আপনারা সবাই লাইক কমেন্ট করবেন, বলো। আমার বাইসতে গুলো কিছুই বলবে না। চরের ভিতরে আসলে পরে একটু গরম, কিন্তু অন্যরকম একটা শান্তি আছে। এটা হচ্ছে একদমই অন্যরকম একটা পরিবেশ। হঠাৎ করে এই অনুষ্ঠানের দাওয়াতটা আসছে। আমার আব্বু ফার্স্টে যাইতে চাইছিল না, পরে আমি বললাম আমরা অনেকদিন ধরে কোথাও দাওয়াত টাওয়াত খাইতে এমনিও যাই না, মানে বাসায় অনেক বেশি কাজ কাম ছিল। তো আব্বুরে বলার পর আব্বু বলতেছে তো তোরা যেহেতু সবাই যাবি তাই চল তোদের সবাইকে একটু ঘুরায়ও নিয়ে আসি। আমরা হচ্ছে চরপ্রদর্শন বাজার থেকে মিষ্টি নিচ্ছি। আমি, আমার আব্বু, আমার ভাইস্তা, আমার ফ্যামিলির সবাই। আমার ফ্যামিলির সবাই বলতে আমার ছোটো ভাই আর আমার দাদি বাড়িতে আছে, কারণ এত বড় একটা বাড়ি পুরা ফাঁকা রাইখা আসলে পরে একটা সমস্যা। আশেপাশে হচ্ছে প্রচুর পরিমাণ চোরে উৎপাত করতেছে। আমাদের বাড়ির পাশেও 2-3 বাড়িতে মানে চুরি হয়ে গেছে। তাই বাড়িঘর রাইখা সবাই আসা সম্ভব না। আবার আমাদের বাড়িতে একটা গরুও আছে, যদি গরুটা আবার কেউ নিয়ে টিয়ে যায়, আবার নেওয়ার থেকে বড় কথা হয়েছে গরুরে খাইতে দিতে হয় টাইম অনুযায়ী। আমরা সবাই অনেক বেশি তাড়াতাড়ি করে যাইতেছিলাম। আমরা ভাবছি ফার্স্টের দিকে হয়তো বা আমাদের রাইখেই ট্রলারটা সাইরা দিবে, কিন্তু ওই জায়গায় যাওয়ার পর আর অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে। ট্রলার সারে না, গরমের ভিতরে কি যে বিরক্তিকর লাগছে। আর আব্বু হচ্ছে আমাকে দেখাইতেছিল যে ওই যে ওই পারে আমরা যাব। আগে পরে আমি তেমন ভাবে কখনোই ফ্যামিলির সাথে ওইরকম ঘোরাফেরা করি নাই, কিন্তু সবাই মিলে একসাথে গেলে অন্যরকম একটা মজা হয়। আর আমাদের আত্মীয়র বাসায় যাইতেছি, আত্মীয়টা হচ্ছে একদম চরের মধ্যে বাড়ি করছে। চরে কিন্তু অন্যরকম একটা প্রশান্তি, গরম হইলে পরও ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া থাকে সব সময়। আর অন্যরকম ভালো লাগে, চর ভরে সবাই হচ্ছে বাদাম টাদাম লাগায়। সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে আমার আব্বুর সাথে কোথাও গেলে। আমার আব্বুর সাথে কোথাও গেলে যেটা চাই সেটাই হচ্ছে কিনে দেয়। কোনো দোকানপাট সামনে পড়লেই খাইতে না চাইলে হচ্ছে জোর করে ঠান্ডা, পরে হচ্ছে আমরা যেগুলো খাইতে পছন্দ করি দোকানের আজে বাজে জিনিস, ওইগুলো সব কিনে দেয় আর কি খাওয়ার জন্য। তো যে দেখুন যারা হচ্ছে ঘাট পারাপার হবে তারা সবাই এক এক করে ঘাটে আসতেছে। আর প্রায় অনেকক্ষণ পর্যন্ত এখানে ওয়েট করছি। একটা ট্রলার আছে, মানে ওই একটা ট্রলার গেছে ওই জায়গায়, ওই জায়গা থেকে আসবে নাকি আমি জানি না। ঠিক 12টার সময় হচ্ছে এই ট্রলারটা ছাড়বে, একদম টাইম টু টাইম, 1 মিনিট আগেও ছাড়বে না। এখানে প্রচুর পরিমাণে রোদ ছিল, আমার অনেক বেশি খারাপ লাগতেছে কারণ আমি রোদ সহ্য করতে পারি না। তো কুটি কুটি পায়ে হচ্ছে আমি একদম নিচে নেমে গেলাম, যে দাঁড়ায় যেহেতু থাকতে হবে, উপরেও রোদ নিচেও রোদ, তো নিচে গিয়ে একটু দাঁড়াই। চারদিকের পরিবেশটা কি সুন্দর দেখুন, একদম মনোমুগ্ধকর। একদম ঘাটের সাথে একটা ট্রলার বাঁধা, তার সাথে হচ্ছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। ওই যে ওই পারে দেখা যাচ্ছে না, ওই পারে যাব, বেশি একটা দূর কিন্তু না। তারপরও এইটুক পার হওয়ার জন্য কতক্ষণ পর্যন্ত যে ওয়েট করেছিলাম তার কোনো ঠিক নেই। আর আমরা হচ্ছে শুধুই 4 কেজি মিষ্টি আনছি, তাছাড়া কিচ্ছু নেই নাই। আমার চাচাতো বোনের বিয়ে, আমার আব্বুর ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়ে, আমার আব্বুর মামাতো ভাইয়ের ছেলের সাথে। সম্পর্কটা এখন আরো পেঁচাই গেছে। যাই হোক, ট্রলার ছাড়বে এখন আরো 1-1.5 ঘন্টা পর, কিন্তু একটা আন্টি একটা বাবু নিয়ে ট্রলারের ভিতরে গিয়ে বসে পড়ছে। পরে সবাই বলার পরে আবার চলে আসছে, কারণ বাবুটার অনেক বেশি গরম লাগতেছিল। একটা ছাতা ছিল অবশ্য, তারপরও যেই পরিমাণ রোদ। এই যে আমার ভাবি, পরে হচ্ছে আমার ছোট বোন, আমি, আমার ভাবিরে হচ্ছে আমার ছোট বোন আবার মেকআপটা ঠিক করে দিতেছে। আর আমার 2 আব্বাই হচ্ছে ওই যে উপরে দাঁড়ায় রয়েছে, আমার ভাইস্তা আর হচ্ছে আমার আব্বু। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই আপনারা দোয়া করবেন, দুজনকে অনেক বেশি সুন্দর লাগতেছে। গরমের ভিতরে দাঁড়ায় থাকতে থাকতে সবার অবস্থা একদমই কাহেল, সবাই অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছে। আবার দুপুরের খাবারের টাইমও হয়ে গেছে। এর বাড়ি থেকেও আমাদেরকে চলনের দাওয়াত দেওয়া হয়েছিল, আমাদের বাসার 2জনকে, আমার দাদির আর আমার আব্বুরে। কিন্তু আমার আব্বুরে হচ্ছে আবার তার ওই যে ফুফাতো
ফুফাতো ভাইয়ের দাওয়াত দিছে তার মেয়ের বিয়ে দেখে, মানে এই জন্য হচ্ছে আমরা বলতেছি টাকার দাওয়াতই খাই, চলনের দাওয়াত খাইতে হবে না। এই জন্য আমরা ওপারে যাইতেছি, ওপারে বলতে হচ্ছে চরে যাইতেছি দাওয়াত খাওয়ার জন্য। এই যে দেখুন ফাইনালি আমরা এসে পড়লাম। বেশিক্ষণ সময় লাগে না, 5 থেকে 7 মিনিট সময় লাগছে। আর এই 5-7 মিনিটে পারাপার হওয়ার জন্য কতক্ষণ যে ওয়েট করতে হয়েছে তার কোনো ঠিক নাই। এখন হচ্ছে ঘাটে নাইমেই একদম অনেকক্ষণ পর্যন্ত হাঁটতে হবে, হাঁটতে 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 হচ্ছে। চরের ভিতরে কিন্তু ওইরকম একটা গাড়ির সিস্টেম নাই, মানে গাড়ি ঘোড়া চলে না। সবাই হচ্ছে হাইটে এই যে ঘাটে আসে, ঘাটের থেকে হচ্ছে ট্রলারে ওই পারে যায়, ওই পারে হচ্ছে চরভদ্রেশন বাজার। মানে চরের মানুষের কিন্তু মোটামুটি অনেক কষ্টই, যারা হাঁটতে বেশি পছন্দ করে না যেমন আমাদের মতো, আমরা অনেক সহজেই ক্লান্ত হয়ে যাই। মানে আমরা গ্রামের মানুষ হইতে পারি, তারপরে হচ্ছে আমাদের শাবক এলাকায় বাড়ি, আমাদের বাড়ি থেকে বেরোলেই হচ্ছে রিক্সা গাড়ি পাওয়া যায়, অটো রিক্সা পাওয়া যায়, আমাদের অত বেশি একটা হাঁটতে হয় না। যাই হোক, এই এলাকার মানুষ কীভাবে থাকে সেটাই একটু ভাবতেছিলাম। তারপরেও কিন্তু চরের ভিতরে এখন বর্তমানে প্রচুর উন্নত, যে দেখুন ইটের রাস্তা দিছে। এই প্রথম চরে দাওয়াত খাইতে আসছে, কিন্তু আগে পরে দুহারি গেছি অনেকবার, আমার দাদার সাথে, আমার দাদির সাথে, আমার আব্বুর সাথেও গেছি, কিন্তু চরে আমার এই ফার্স্ট আমি আমার আব্বুর সাথে আসলাম। আর আমি আমার আব্বুর অনেক দিন ধরে বলতেছিলাম কোথাও একটু ঘুরতে নিয়ে চলেন, তো আব্বু হচ্ছে কাজ কামের জন্য বেশি একটা সময় পাইতেছিল না। আমার হচ্ছে একা কোথাও যাইতে ভালো লাগে না, ফ্যামিলি সবাই মিলে একটা জায়গায় যায়, অনেক আনন্দ করে, ভাল লাগে। খাই বা না খাই, সবাই একসাথে যাওয়ার মজাটাই হচ্ছে আলাদা। তো ইটের রাস্তায় হাঁটতে হাঁটতে সিরিয়াসলি আমি অনেক বেশি ক্লান্ত হয়ে পড়ছিলাম। এখন হচ্ছে আমার জুতাটা খুইলা আমি হাঁটতে নিব। এই ইটের রাস্তায় হাঁটতে গেলে বোচা জুতা পরলে পরে এমনি অনেক বেশি কষ্ট হয়। শহরের মানুষের চলাফেরা করা একটু কষ্ট, কিন্তু দৃশ্যটা এত বেশি সুন্দর, মনোমুগ্ধকর, দেখার মতো। বিকেল টাইমে যে একটু ঘোরার জায়গা, এই দেখুন কত সুন্দর একটা জায়গা না, এখানে বসে আড্ডা দেওয়া, গল্প করা কত ভালো লাগে। আমরা যেই ট্রলারে আসছি ওই ট্রলারেই হচ্ছে আমার এই যে কাকাতো ভাইরা মানে বাজার টাজার করে আনছে, পোলাপান আবার আগাইতে গেল। তা আমরা আসতে আসতেই হচ্ছে দেখি খাবার দিয়ে দিচ্ছে, বেশিক্ষণ ওয়েট করতে হয় না, আমরা মিষ্টি টিষ্টি খেয়ে পরে হচ্ছে আবার খাবারের জায়গায় চলে আসছি। আর চরের মানুষের খাবারের আয়োজন দেখুন, ফার্স্টে পোলাও দিল, পোলাওর পর হচ্ছে গরুর মাংস দিবে, আমি ভাবছিলাম রোস্ট দিবে। যাই হোক আলহামদুলিল্লাহ যেটা রিজিকে ছিল সেটা খাইছে। আর খাবারটা মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর পোলাওটা এত বেশি ঝরঝরা হয়েছিল আর অনেক বেশি টেস্টি ছিল। আমাদের শাবক এলাকায় পোলাও রান্না করে, কিন্তু এই পোলাওটা আমার কাছে একদমই অন্যরকম লাগছে। তো বিসমিল্লাহ বলে হচ্ছে আমি একটু কিচিমিচি দিয়া খাইতেছিলাম। আর এখনও মাংসের তরকারি দেওয়া হয় নাই, কিন্তু এখন দিবে, তাই এটাও অনেক বেশি মজা ছিল। এখন আবার দেখে খাইতে ইচ্ছা করতেছিল। সিরিয়াসলি বেশি একটা ঝোল রাখে নাইকা, একদম মাংসগুলো ভাজা ভাজা করছে, শুধু উপরে একটু হালকা হালকা তেল ছিল। আমরা খেয়ে দিয়ে ওঠার কিছুক্ষণ পরেই দেখে হচ্ছে বরযাত্রী চলে আসছিল। আর বরযাত্রী হচ্ছে আমার চাস্তো ভাই, পরে আমার কাকি, আমার ফুফাতো বোন, আমার চাস্তো আরও 2-3টা ভাইয়েরা আসছে। মানে আমাদের সবাই হচ্ছে আমাদের আত্মীয় স্বজন। আমাদের এখানে দেখে সবাই বলতেছে কিরে তোর এই জায়গায় বিয়ে খাইতে আসছিস, তা আমাদের সাথে চলনে আসলি না কেন। আমার ফুপা, পরে হচ্ছে আমার ভাইয়া, সবাই আমাদেরকে, আমার তুলা ভাইয়া ছিল একটা, সবাই আমাদেরকে নিয়ারা করছিল যে আমরা যাতে ওনাদের সাথে খাওয়া দাওয়া করি, কারণ আমাদের চলনের দাওয়াত দিয়েছিল আমাদের বাসা থেকে 2জনকে। তো আমরা কিছুক্ষণ আগেই হচ্ছে খাওয়া দাওয়া করছি, পেট একদম লোড করা। তো এখন আমরা আর খাবো না। আর আমার আব্বু হচ্ছে এই জায়গায় সেই হচ্ছে সবাইকে খাওয়া দাওয়া দেখাশোনা সব কিছু মানে একটা দায়িত্ব সহকারে করতেছিল। লাস্টে হচ্ছে আমার আব্বু, আমার ওই যে আব্বুর ফুফাতো বোনরা আসছিল, তারপর হচ্ছে তাদের তো ভাইদের সাথে বরযাত্রী আসার আগের বৈঠকে আর কি খাইছে। পর অঞ্চলের বিয়ে শাদী আর শাবকের বিয়ে শাদী কিন্তু এটার ভিতরে কোনো রকম কোনো ডিফারেন্ট কিছু নাই, একদম সেম টু সেম। খাবার দাবারের আয়োজনও একরকম, পরে হচ্ছে বিয়ে শাদীর নিয়ম কারণও হচ্ছে একই, মানে সেম, কোনো রকম কোনো ভিন্নতা নাই। এখানে যে ছোট্ট একটা গেট সাজাইছে তাদের সামর্থ্য অনুযায়ী, তো গেটে হচ্ছে সবাই শরবত টরবত মিষ্টি মিষ্টি নিয়ে এমন হয় দাঁড়াইছে। এখানে হচ্ছে আমার দুলা ভাই, আমার চাচতো ভাই, ওরা সবাই মজা করতেছিল। তাদের সামর্থ্য আছে, তারা হয়তো এর থেকে বেশি কিছু করে। কিন্তু আজকে যেই মেয়েটার বিয়ে হচ্ছে আমার আব্বুর হচ্ছে ফুফাতো ভাইয়ের মেয়ে, তো ওর আব্বু হচ্ছে ওদেরকে, এক ভাই এক বোন, অনেক ছোটোবেলায় ওদেরকে রাইখা মারা গেছে, ওর মাই হচ্ছে ওদেরকে মানুষ করছে। এটা হচ্ছে ওদের আর কি নিজেদের বাড়ি, মানে চরে ওরা বাড়ি করছে আর অনেক বছর ধরে থাকে। আগে অন্য জায়গায় থাকতো, এখন এই জায়গায় থাকে। এখানে আবার হচ্ছে সরকার থেকে অনুদানের ঘর আছে, ওইটাও ঘর পাইছে। তারপর আবার ওদের নিজেরও ঘর আছে, অনেকগুলো গরু বাছুর আছে আর কি। ওর মা কষ্ট মষ্ট করে ওদেরকে মানুষ করছে, তার পাশাপাশি হচ্ছে গরু বাছুরও পালে। তো যেরকমই হোক, এই যে দেখুন নতুন বউ, আপনারা সবাই ওদের দাম্পত্য জীবনের জন্য দোয়া করবেন, ওরা যেন অনেক অনেক সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, ওদের জীবন যেন অনেক সুন্দর সুখের হয়। কোনো পার্লার থেকে সাজানো হয় নাই, বরযাত্রীরা যা যা মানে জিনিস আনছিল ওগুলা দিয়ে হচ্ছে বাসায় ওর মানে নতুন বউয়ের বান্ধবীরা, তারপর হচ্ছে ওর চাস্তো বোনেরা সবাই মিলেমিশে সাজাইছে। তো মাশাল্লাহ বউটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। এখন বিয়ে পড়ানো হবে, এই যে কাজে আসছে দেখুন, একটা সাইন করবে আর সে সারা জীবনের জন্য অন্য কারো হয়ে যাবে।
তো আমার অনেক বেশি ভালো লাগতেছিল এই ব্যাপারটা। এখন আপনারা হয়তো বা আমাকে অনেকেই কমেন্ট করতে পারেন যে আপু আপনি তো সবার বিয়ে দেখাইতেছেন, অন্য কারো বিয়ে দেখাইতেছেন, আপনি কবে বিয়ে করবেন, কখন বিয়ে করবেন? ইনশাল্লাহ আমিও খুব শীঘ্রই বিয়ে করব। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক ভালো এবং মনের মতো একটা জীবনসঙ্গী পাই। তো এই যে দেখুন, মেয়ে হচ্ছে সাইন করতেছে, এখন হচ্ছে শাহনজর করানো হবে বাইরে উঠোনে নিয়ে। তো এখানে হচ্ছে একটা মধ্যে একটা চাদর ধরছে, চাদরের দুই পাশে হচ্ছে ছেলে আর মেয়ে আছে, মানে নতুন বউ আর নতুন জামাই। কীরকমভাবে যেন হচ্ছে চাদরের নিচ দিয়ে মানে ছেলে হচ্ছে মেয়ের হাতে টাকা দেয়, মেয়ে হচ্ছে ছেলের হাতে পান দেয়। পর হচ্ছে যে আর কি মেন গার্জিয়ান থাকে সে হচ্ছে ছেলের হাতে মেয়েকে উঠায় দেয়, মানে হয়তো বা বলে যে আমার মেয়েটাকে দেখে টেকে রাখো, এরকম কিছু একটা। যাই হোক, এখানে হচ্ছে মেয়ের বাপ নাই, মেয়ের বড় চাচা আছে, ওই যে লাল দাড়ি, এই হচ্ছে মেয়েকে নতুন জামাইয়ের হাতে তুইলা দিল। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা সবাই ওদের জন্য সিরিয়াসলি দোয়া করবেন। আর এখানে ম্যাক্সিমাম মানুষই হচ্ছে আমাদের আত্মীয়, আমাদের ওই পারের থেকে আসছে, আবার হচ্ছে এই পারে ওই যে যে মেয়েকে ছেলের হাতে উঠাই দিতেছে উনি হচ্ছে আমার চাচা হয়। একটা মেয়ে মানুষের জীবনে মনে হয় এই দিনটা একদম স্পেশাল, আবার অনেক বেশি কষ্টেরও। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। এখন আমরা বাসায় চলে যাব, আর আমার ভাইস্তা হচ্ছে খাওয়া দাওয়া করার পর ঘুমায় পড়ছিল। আল্লাহ হাফিজ।